আপনারা জানেন এবারই প্রথমবারের মতো আমরা প্রবাসী বাংলাদেশিদেরকে ভোটার নিবন্ধন কার্যক্রমে আওতায় নিয়ে আসতে সক্ষম হয়েছি। 7টি দেশে আমাদের এই নিবন্ধন কার্যক্রম এই পর্যন্ত চালু হয়েছে। এই 7টি দেশ অর্থাৎ এশিয়ার 5টি দেশ এবং ইউরোপের 2টি দেশ। এশিয়ার 5টি দেশের মধ্যে দক্ষিণ পূর্ব এশিয়া, মালয়েশিয়া এবং মধ্যপ্রাচ্যের 4টি দেশ, সৌদি আরব, কুয়েত, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত। আর ইউরোপের 2টি দেশ তথা যুক্তরাজ্য এবং ইতালিতে আমাদের 11টি মিশন অফিসে এই কার্যক্রম চালু হয়েছে। সেই কার্যক্রমের আওতায় এই পর্যন্ত চূড়ান্তভাবে নিবন্ধন সম্পন্ন হয়েছে 13,151 জনের। আবেদন করেছিলেন 37,850 জন, যারা বিভিন্ন প্রক্রিয়ায় আছে। এর মধ্যে কিছু আবেদন গৃহীত হয় নাই, আর বাকি প্রক্রিয়াধীন আছে। এই পর্যন্ত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে 13,151 জন। যাদের প্রক্রিয়া সম্পন্ন হয় নাই কিন্তু তারা বই পেয়ে যাবেন তদন্ত সাপেক্ষে, তারাও এই তালিকায় সন্নিবেশিত হয়ে যাবেন চূড়ান্ত ভোটার তালিকায়। প্রবাসী বাংলাদেশিদের ভোটার তালিকায় সন্নিবেশিত করার ব্যাপারে আর দু একটি কথা আমি বলতে চাই। যেমনটা বলেছি যে 7টি দেশে আমাদের এই সেবা ইতিমধ্যে চালু হয়েছে। আরো 2টি দেশের প্রস্তুতি আমরা ইতিমধ্যে সম্পন্ন করেছি। খুব অল্প সময়ের মধ্যে এই 2টো দেশে আমরা চালু করব। একটি হচ্ছে অস্ট্রেলিয়া, আরেকটি হচ্ছে কানাডা। পাশাপাশি এই কমিশন দায়িত্ব গ্রহণের পরে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে 40টি দেশকে লক্ষ্য করে বা টার্গেট করে আমরা এই কার্যক্রম শুরু করেছিলাম, আমরা 40টি দেশেরই অনুমোদন দিয়েছি এই কমিশনের পক্ষ থেকে। এখন আমাদের লজিস্টিক প্রিপারেশন শেষ করে ধাপে ধাপে আমরা এই 40টি দেশে আমাদের ভোটার তালিকা অন্তর্ভুক্তিকরণ এবং জাতীয় পরিচয়পত্র সেবা চালু করব। প্রবাসী বাংলাদেশিদের প্রতি আমাদের বার্তা হচ্ছে যে 7টি দেশে ইতোমধ্যে আমাদের এই সেবা চালু হয়েছে, আপনারা যারা এখনো পর্যন্ত ভোটার তালিকায় নিবন্ধিত হন নাই, অনেকেই বাংলাদেশ থেকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়ে বিদেশে গেছেন, তারা তো আছেনই এবং তাদের এনআইডিও আছে। যারা হন নাই তাদেরকে আমরা উৎসাহিত করব যে আপনারা সময় করে এই কাজটি সম্পন্ন করবেন, এটি আপনার নাগরিক অধিকার। আর অপর দেশ এবং এই দেশগুলো যারা বাংলাদেশে ছুটিতে আসেন বা আসবেন এই সময়ের মধ্যে, তারা ছুটিতে থাকাকালীন আপনার নিকটস্থ নির্বাচন অফিসে গিয়ে আপনাদের এই নিবন্ধন কার্যক্রমটি সম্পন্ন করবেন।